রিয়েলি সরি জান। জান প্লিজ রাগ করো না জান। সরি বললাম তো, আসলে লেট হয়ে গেছে, লেট হওয়ার কথা ছিল না। আর ওই যে আমার ওই পাগল বন্ধুটা আছে না, বলদটা, ওই বলদটার জন্য লেট হয়ে গেছে। তুমি প্রতিদিনই লেট করো। আর আজকে তো লেট হওয়ার কোনো কথাই ছিল না, ওর জন্য লেট হয়ে গেছে। প্লিজ জান শুনো না, রাগ করে না জান। এখন কেন আমাকে বলছো সেটা বলো। জান আজকে আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কি জিনিসটা বলো? ব্যাপারটা একটু সেনসিটিভ, কিন্তু আমার একটা উপকার করতে হবে। আসলে কিভাবে যে বলি, তোমাদের হচ্ছে কি, আমার একটা বন্ধু আছে বুঝছো, বলো অনেক বলো। ও আবার আমার থেকে পড়াশোনা একটু ভালো, আসলে একটু ভালো না, অনেকটাই ভালো। তো ও সবসময় পড়াশোনায় আমার থেকে এগিয়ে থাকে। তো ক্লাসে এর জন্য আমার অনেক অপমানিত হতে হয়। ও পড়াশোনা এত ভালো করে, আমি কেন খারাপ করি। তো আমি চাই তুমি এমন কিছু করো যেন ও পড়াশোনায় আমার থেকে একটু ডাউন হয়। আমার এই উপকারটা করতে হবে। তুমি ওর সাথে একটু ফোনে কথা বলবা, তোমার অবশ্যই তোমার পরিচয়টা গোপন রাখবা। পরিচয় গোপন রেখে ওর সাথে জাস্ট তুমি একটু প্রেমের অ্যাক্টিং করবা কয়েকদিন। জাস্ট মনে করো পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ওর সাথে প্রেমের অ্যাক্টিং করবা। ও মনে করো তোমার প্রেমে হাবুডুবু খাইবো, হাবুডুবু খাওয়ার পর পড়ালেখা গোল্লায়, এই ফাঁকে মনে করো আমি পড়ালেখা করে পরীক্ষা দিয়ে মনে করো আমি ফার্স্ট। ওর আস্তে করে ডাউন করে দিব, এরপর তুমি ওর আস্তে করে সাইড করে দিবা। আচ্ছা আমি যে তোমার জন্য এটা করব, তার বিনিময়ে তুমি আমাকে কি দেবা? জান তুমি আমার কাছ থেকে যা চাও আমি তোমাকে তাই দিব। সত্যি দিবা? সত্যি। আমি তোমার কাছে বেশি কিছু চাই না। কি চাই জানো? এরপর থেকে যখন আমার সাথে দেখা করতে আসবে, তোমার নিজের কমিটমেন্টটা ঠিক রাখবে। ও এটা অবশ্যই জান, আজকে আমি তোমার হাত ধরে তোমাকে কথা দিলাম। আমার জানো এরপর থেকে যখনই দেখা করতে আসবো কখনো লেট করবো না। ফ্রেন্ডের নাম্বারটা কতদিন পর তোমাকে পাইছি তাই না জান? কতদিন পর? এই তো অনেক দিন পর। তোমার বন্ধুটা না আসলে একটা বলো। তোমাকে তো আমি আগেই বলছি যে একটা আস্ত বলদ। এখন বলো এই বলদটা কি করেছে? আরে আমি ওকে বারবার ফোন দিয়ে বললাম যে তোমার নাম্বার থেকে আমার নাম্বার কল আসছে, সে না সেটাই বিশ্বাস করলো আর আমাকে হাজারবার সরি বলতে লাগলো। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। বাহ, তাহলে চালায় যাও, সমস্যা কি? না আমার আর ভালো লাগছে না। বাবু আর তো মাত্র কয়েকটা দিন, পরীক্ষার রেজাল্টটা বের হোক আর ওই হালায় ফেল করুক, তারপর আর ওকে লাগবে না। তুমি এই কয়েকদিন একটু ম্যানেজ করো। ঠিক আছে। এই বেটা সারাই যাচ্ছে। তোরা থাক, আমি গেলাম। এই হালায় আসলে এমনই থাকবো। এই তোমরা এখানে কি করছো? হ্যাঁ, এই ভর দুপুরে গাছের নিচে প্রেম করছো বুঝি না? দাঁড়াও, আজকেই আমি তোমাদেরকে কলেজ থেকে টিসি দেওয়ার ব্যবস্থা করছি। মাফ করে দেবো না? হ্যাঁ সরি। এই মেয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ এই ছেলে কোথায় বলাচ্ছ তোমরা? উফ, দেশের যে অবস্থা, কলেজ ফাঁকি দিয়ে প্রেম করা হচ্ছে না। দাঁড়াও, একটা ব্যবস্থা করছি আমি। কলেজে ক্লাস ফাঁকি দিয়ে প্রেম করা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও।
সাদা দেওয়ার লেগা বেটা। সাদা শুধু আমার আগে বলবি না বেটা। সাদা এখন আমার এই অবস্থায় দেখছে একটা মেয়ের লেগা বেটা। সাদা মানে এত ভালো জানতো, তোর জন্য আজকে আমার সাদা অনেক খারাপ বুঝতো বেটা। বেটা তোরে বেটা কোনো করে দিয়ে কোনো কাজ হবে না বেটা। সরি দোস্ত, আর 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 হবে না, আর হবে না। আমি তো তোকে ডাকছিলাম, তোরা আমার দিকে তাকাসটাই, তারপর স্যারের ভয় আমি দৌড়ে চলে আসে দোস্ত। এখন যদি স্যার যদি বাসা যায় বিচারতে তাহলে কি হতো বুঝতে ব্যাপারটা? স্যার কি করে গেছে তুই জানোস? তুই বেটা এই কাজটা ঠিক করস নাই। ও আমি ঠিকই বুঝছি মামা, তুমি এই কাজটা ইচ্ছা করেই করছো। আজকে আমি মামা আমাদের ফোন দিয়া তোমার বাবার চাকরি নট করে দিও মামা। তুমি মামা আমাদের চিনো নাই মামা। আজকে দেখো আমি কি করি, কারণ তুই আমাদের স্যারের কাছে কালার করছস না। স্যার কইছে আমাদের টিসি দিয়ে দিব। স্যার কইছে আমাদের টিসি দিব, আমি সব দোষ তোর দিব কালকে দেয়া। কালকে আমি যাই প্রিন্সিপাল স্যার রুমে যাবো, যেরকম স্যার আমার কোনো দোষ নাই, ওই আমাকে শিখাই দিছে। ঠিক আছে, ওর লেগে আমার পড়ালেখা খারাপ হয়, কিন্তু আমাদের শিখাই না। না তুই যে কাজটা করছো আমি তোর কাছ থেকে আশা করি নাই। তুই একটা কাজও ঠিক মতো করতে পারস না। তোর আমি কইছি সুন্দর মতো তুই পাহারা দিবি, কেউ আইলে আমাদের জানাবি। তুই কি করছস আমার না করে তুই দোষ মারছস। আর ঠিকই স্যার আমাকে দুজন এক লগে ধরে লাইছে। ঠিক আছে, স্যারের কাছে আমি কালা হয়েছি, আমার বাপের কাছে বিচার দিব, বাসটা আমার খাইতে হইব। তুমি মামা কিন্তু ভালো হয়ে গেছো এই জায়গায়, বুঝো নাই? এই জায়গায় সব দোষ আমি তোমার দিব মামা, বুঝছো? আর তোমার বাপের চাকরিটা না ওইটা মনে করো গেছে, এটা খালি মনে রাখো তুমি। আমি কোনো দোষ টোষ নাই, আমার হাত ছেড়ে দে, আমার হাত ধরবি না। তুই যে কাজটা করছস আমি খুবই অসন্তুষ্ট। ঠিক আছে, আমি তোমার বাপের সরি বলছি, তো এয়ারপোর্ট থেকে এরকম আর কখনো ভুল হবে না দোস্ত। শোন, মাইন্ডসে ওদের যে একটা বলদ, তুই বেটা একটা আসলেই বলদ। তুই আজকে এই বলদের তোমারটা দিবি, আর তোর মতো বলদ বন্ধু আমার দরকার নাই। তুই থাক তোর মতো, আজকের পর থেকে তুই আমার সাথে আর আসবি না, যা। বুঝলাম না, আমি দোষটা কি আমার ছিল? আমি তো তোকে ডাকলাম না, জানি না কেন আমার সাথে এরকম সবসময় করে। কি ব্যাপার, নাম্বারটা বন্ধ পাচ্ছি কেন? হ্যালো হ্যালো, কি ব্যাপার, মন খারাপ নাকি তোমার? তোর মন খারাপ হবে না কি হবে? যে একটা ঘটনা ঘটছে, শোনো, এত সুন্দর একটা জায়গা ডেটিং করার জন্য পারফেক্ট ছিল। তুমি জানো কত কষ্ট করে এই জায়গাটা খুঁজে বের করেছি, আর জীবনে কি পারবো এত সুন্দর একটা জায়গা ডেটিং করতে আমরা? হ্যাঁ ঠিকই বলছো, সবকিছু তোমার ওই বলদ বন্ধুটার জন্যই হয়েছে। আচ্ছা, আমি যে তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম সেই ব্যাপারটা তুমি কত দূর আগালা বলো তো? হ্যাঁ করেছিলাম তো, কিন্তু ওর ফোনটা বন্ধ পাচ্ছি। আসলে তুমি তো ফোন এখন বন্ধ পাবাই। আসলে হালায় বলত তো, ওই বলত শালায় তোমার ভয়ে সিম চেঞ্জ করে ফেলছে, এখন নতুন সিম দিছে, বুঝছো? সে সিম চেঞ্জ করেছে, আমার ভয়ে নতুন সিম কিনেছে। আমারও তাই মনে হইতেছে, এখন মনে হয় তোমার ভয়েই হালায় নতুন নাম্বারটা নিচ্ছে। যাই হোক, সমস্যা নাই, তুমি নতুন নাম্বারটা দাও, আমি নতুন নাম্বারটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তার নতুন নাম্বারটা আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নাম্বারটা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। আপনি কি পেয়েছেন বলেন তো? আপনি নতুন নাম্বারটি আবার আমাকে চেষ্টা করতেছেন। আমি আপনার জন্য আমি বলতেছি, আপনাকে আমি অনেক চেষ্টা করতে চাই, আমি আমি কি মিথ্যা কথা বলছি? বল এবার আপনি বলেন, আপনি যদি আমাকে ফোন না দিতেন আপনার এই নতুন নাম্বারটা আমি কিভাবে পেতাম?
আমি জানি না কীভাবে নাম্বারটা পেয়েছি, বিলিভ করেন আমি আপনাকে ফোন দিই। হ্যাঁ বুঝলাম আপনি খুশিয়ানা পাগল, তা বলেন আপনি আমার কাছে কেন ফোন করেন, কি চান আমার কাছে? আশ্চর্য, আমি কি চাইবো আপনাকে? আপনার চান আমার কিছুই নেই। চান না তো আমার কাছে কেন ফোন দিচ্ছেন বারবার? আরে ভাই আপনি বলেন আপনি কি চান আমার কাছে? ছি 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 আপু, এগুলো কি বলছেন? এই প্রেম ভালোবাসার মধ্যে আমি একদম। আচ্ছা আচ্ছা বুঝলাম, এবার বলেন আপনার জীবনের লক্ষ্য কি? আমার জীবনের লক্ষ্য হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করা, তারপর বন্ধুর মধ্যে পছন্দের মতো একটা চাকরি করা, তারপর আমার মা বাবাকে অনেক ভালো লাগে। আমার মা বাবারা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। শোনো, আমি আপনার সাথে একবার দেখা করবো। আমার মনে হচ্ছে আমার ভালো লাগবে। ঠিক আছে, দেখা যাবে। কোথায় দেখা করবো? আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না। আমি আসলে একজনকে ভালোবেসে ফেলেছি। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে। তুমি দেখো তো, তুমি এইসব কথা বলো না তো প্লিজ, আমার সাথে ফান করো না। আমি মোটেও তোমার সাথে ফান করছি না। আচ্ছা, আমি কি জানতে পারি যে সে কে, যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? সেটা তোমার সেই বন্ধুটা। আমার সেই বলদ বন্ধু? আচ্ছা শোন, একটা কথা বলি, আমার মধ্যে এমন কি নাই যেটা তুমি আমার বন্ধুর মধ্যে পেলে? আসলে তুমি তো অনেকটা মেচিওর, আমার মনে হচ্ছে কথাগুলো তোমাকে বুঝলে তুমি বুঝতে পারবে। আসলে তোমার বন্ধুর একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সে তার মাকে খুব কেয়ার করে। তো যে ছেলে তার মাকে এত ভালোবাসতে পারে সে ছেলে সারা জীবন আমার লাইফ পার্টনার হওয়ার মতো আমি মনে করি পারফেক্ট। আসলে আমি কি বলবো, আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। কারণ আমি বাঁচতে শিখেছি শুধু তোমার জন্য। আমি স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে একসাথে থাকবো বলে। আমি আমার জীবনের সবকিছু আমি তোমাকে দিয়েছি। আমার মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবেসেছি। আমার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না। তুমি যদি আমার বন্ধুকে নিয়ে হ্যাপি থাকো, ভালো থাকো, আমি তোমাদের মাঝে কখনই আসবো না। তুমি সুখে থাকো, হ্যাপি থাকো, সুখে সংসার করো, ভালো থাকো। যার কাছেই থাকো না কেন, এতটুকুই চাই, ভালো থাকো।
আরে দোস্ত, কি খবর তোর? কি রে দোস্ত? কি খবর, কেমন আছিস? এই তো ভালো, তোর সাথে দেখা হয়ে ভালোই হয়ে গেল। তোর ভাবি সালাম দে বেটা, কি বুঝলাম না, স্ত্রী দাঁড়াচ্ছে। ভালো আছেন? আমার একমাত্র দোস্ত। আচ্ছা দোস্ত তুই থাক, বুঝছো, আমরা আবার মুভি দেখবো তো, সময় চলে যাচ্ছে। কথা হবে তোর সাথে, ফোন দিস আমাকে, হ্যাঁ? আর রাতে দেখা হবে তোর সাথে। আল্লাহ হাফেজ। কল দিস, দেখা হবে তোর সাথে। আল্লাহ হাফেজ।